তারা আমাকে বন্দী হিসাবে রিসিভ করেনি। আমি অপরাধের কোনো সার্ভিস দিইনি। সিদ্দিকুর রহমান আমার অদ্ভুত বিষয়, নামাজে দাঁড়িয়ে কাতার সোজা করেন, সেখানে আমি মজা করতাম। নামাজের পূর্ব মুহূর্ত আমি মানুষকে বিনোদন দিয়ে রাখছি। প্রাইভেট পড়তেন কারাগারে? কারাগারে প্রাইভেট। আচ্ছা আচ্ছা, তারপরে কি করতেন? তারপরে আমি যেমন 7:30 পরে নাস্তা টাস্তা করে বের হতাম। যদি আমার চুল কাটা লাগতো, ওখানে নাপিত আসে একটা নির্দিষ্ট ডেতে, সেটা করতাম। নিচে ক্যান্টিন আছে, ক্যান্টিনে যেতাম। আমি কফি বা চা বানিয়ে খাইতাম ওখানে। ওখানে আমার এই ব্যবস্থাটা ছিল। এটাও সিদ্দিকুর রহমান হিসেবে। ওগুলো কিন্তু ভিতরে এরকম সিস্টেম নাই। সেটা বিশেষ হিসেবে, যেহেতু আমার একটা কানে প্রবলেম ছিল, সেই কারণে আমাকে একটা কেতলি অনুমোদন করেছে আমার কেস কাটের ভিতরে। আমি একটু দুর্নীতির জায়গা নিছি, যে আমাকে দিয়েছে গরম পানি খাওয়ার জন্য, সেটার সাথে আমি কফি বা চা মিশিয়ে খেতাম। ওইটা দুর্নীতির না বললেও চলে আর কি। আমি সেটা বাইরে থেকে নেওয়ার সিস্টেম আছে। সিস্টেম করে অনুমোদন ক্রমে নিতে হয়, সেটা কর্তৃপক্ষকে বলেই করতে হয়। সিদ্দিকুর রহমান বলেই বললাম, বারবারই বলতেছি যে একটু সুবিধা পেয়েছি, কারণ তারা আমাকে বন্দী হিসাবে রিসিভ করেনি। বিকজ আমি 2 যুগের উপরে আমি এই দেশের মানুষকে সার্ভিস দিয়েছি। আমি অপরাধের কোনো সার্ভিস দিইনি। সিদ্দিকুর রহমান চিহ্নিত অপরাধী না, আমি অপরাধ করার মতো না। আমাদেরকে কোনো দোকানের ফিতা কাটতে হলে পরে টাকা দিয়ে নিতে হয়। আমি জন্মদিনে টাকা ছাড়া যাইনি, এরকম আছে আমার ইতিহাসে। আমি বিয়ের অনুষ্ঠানে টাকা নিয়ে গেছি। অতএব সেই মানুষগুলা এই ভাঙচুর করার জন্য ডেফিনেটলি যাবে না, বা খুন করার জন্য যাবে না। আমাকে খুনের মামলাও দেওয়া হয়েছে। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে। আচ্ছা, তারপরে কি করতে? তারপরে যেটা করতাম, লোকজনের সাথে ইন্সপায়ার করে টাইম হয়ে যেত, টাইমলি শাওয়ার নিতাম। শাওয়ারের পরে আজান হয়ে যেত, আজানে নামাজে যেতাম। সেখানে গিয়ে আমি ইকামত দিতাম। আমার অদ্ভুত বিষয়, নামাজে দাঁড়িয়ে কাতার সোজা করেন, সেখানে আমি মজা করতাম। আমার যারা নামাজ পড়তো, কাতার সোজা করেন, এসিগুলো ছেড়ে দেন, দান এগুলো তো নাই। যার যার মোবাইল বন্ধ রাখেন। মোবাইল তো ওখানে নিষিদ্ধ, ডিরেক্ট নিষিদ্ধ। আমরা মজা করতাম যে মোবাইল তো আর পসিবল না, আমরা তো 10 মাস 22 দিন মোবাইল দেখি নাই, টাকা দেখি নাই। আমি বলতাম যে দানপত্র, দান বক্সগুলা নামাজের শেষে ছেড়ে দিবেন। এরকম মজা করে ইন্সপায়ার্ড। আমি নামাজের পূর্ব মুহূর্ত আমি মানুষকে বিনোদন দিয়ে রাখছি। এবং কারণ ওখানে ক্যামেরা নাই, ওগুলো যদি শ্যুট করা যেত, সবাই বলছে সিদ্দিকুর রহমান এত ইজি। আমি তাদেরকে একটা কথা বলেছি, সিদ্দিকুর রহমান নিজে এখানে ক্যামেরা নাই বলে, বিকজ আমি ক্যামেরার প্রোডাক্ট। এখানে মোবাইল থাকতো, আরেকটা সিদ্দিকুর রহমানকে দেখবেন। অনেকেই আমার যারা কারাযোদ্ধা বন্ধু, যারা আমার সাথে যুদ্ধে মানে কারাবরণ করেছিলেন, যারা কারাযোদ্ধা বন্ধুরা ফোন করে, সিদ্দিক ভাই আপনাকে ফোনে পাইনি। বলছে ওই সিদ্দিকুর রহমান আর বাইরে সিদ্দিকুর রহমান একটু আলাদা, বিকজ ওখানে ভাইয়া ক্যামেরা ছিল না, আমার ব্যস্ততা ছিল না, ওখানে মোবাইল ছিল না, ওখানে টাকা ছিল না, ওখানে মানে ফ্যামিলি ছিল না। সো একটা মানুষের তো আসলে আমরা যান্ত্রিকতায় বা যেখানে হোক ঢুকে যায়। সো ওই জায়গাটায় আমি লাইফটাকে অন্যভাবে এই করছি। তারপরে দেখা যেত নামাজ শেষ হওয়ার পরে কারো রুমে যাইতাম, একটু গল্প গোজব হতে, কাঠ খেলতাম মাঝে মাঝে, এমনি কাঠ খেলতাম বসে বসে। কোরআনের জায়গাটা থেকে আবার বিকাল টাইমেই হলে কোরআন তালাওয়াতের জায়গা। আমি শুরুতে তো আর ডাইরেক্ট কোরআন ধরি না, আমাকে সিবরা পড়তে হয়েছে, সেইগুলো পড়ে টুরে। তারপরে সিবরা বলে আমার টাঙ্গাইলি ল্যাঙ্গুয়েজে, মানে কোরআনের আগের যে এইটা বইটা, ওইটা আলিফ বাতা থেকে শুরু করে একদম টোটালটা আমার শিখতে হয়েছে, একদম উচ্চারণে। পারতাম, কিন্তু আমি তো ভুলে গেছি ওই জায়গাগুলো, ভুলে যেতাম, সঠিকভাবে পারতাম না। আমি জানতাম না কোনটার কত আলিফ পর্যন্ত টান, কোন জায়গাটায় থামতে হবে, গলার কোন অংশটাতে ওই ওয়ার্ডটা ইউজ করতে হবে। হ্যাঁ, এগুলো আছে লেখানো। ওখানে হুজুর আছে, মক্তব করা, মক্তব আছে, মক্তবে গিয়ে পড়তে হয়। তা না হলে পরে আমার হুজুর আমার রুমে এসে পড়ায় যেত। প্রাইভেট পড়তেন কারাগারে? কারাগারে প্রাইভেট। আচ্ছা আচ্ছা, আর কি করতেন? তারপরে যখন আসরের নামাজ হইতো, আসরের নামাজের পরে আমাদের টাইমটা খারাপ কাটতো, বিকজ যখনই মনে হতো যে লকআপ, সেই দিন লকআপটা মানে রুমের ভিতরে আটকায় রাখবে। আচ্ছা আচ্ছা, সেটা 10 ফিট বাই 12 ফিটের ভিতরে ঢুকে যাও, সারা রাতের জন্য তুমি লকআপ আর বের হতে পারবে না কোনোভাবেই। তোমার যা আছে ভিতরে সমস্ত কাজকর্ম সারো।